আজকে আমরা এই যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মচারী রয়েছেন, বকাটে বকাটে যারা বকাটে ওই 100 টাকা 200 টাকা দিলে 500 টাকা দিলে সারাদিন লাফালাফি করে, ওই 100 টাকা 500 টাকা দিয়েই তাদের জীবন চলে যায়। তো আসলে এইসব মানে অভাগা বাংলাদেশের মানে কি বলা যায়, এইসব মানুষগুলো যারা এই যে বলছেন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেশে ফিরিয়ে আনবো, আমরা গণ অভ্যুত্থান করে দেশে ফিরিয়ে নিয়ে আসবো, মানে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবো, এই যে কথাবার্তাগুলো আপনারা বলছেন, কেন বলছেন? শেখ হাসিনা আপনার যে ভারতে বসে আপনাদেরকে কিছু পয়সা দিচ্ছে এবং ওই পয়সা আপনারা বিভিন্নভাবে খাটিয়ে আপনারা কি করছেন, লাফালাফি পাচ্ছেন। এটা বন্ধ করে দিন ভাই। এরপরে আপনার যদি শেখ হাসিনা ভারত থেকে যদি টাকা পয়সা আপনাদের না দেয়, তাহলে কিন্তু আপনাদের লাফালাফি 1 সেকেন্ডের জন্য থাকবে না। তো কাজে আমরা বলতে চাই, শেখ হাসিনা তো 3বার ডামি নির্বাচন করেছে, বুঝতে পারছেন? এবং এই 3বার ডামি নির্বাচন করে তিনি সফলও হয়েছেন এবং বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর হাড়ুড্ডি ভেঙে দিয়েছিলেন। তো আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন হয়ে দাঁড়িয়েছিল যে শেখ হাসিনাকে এক আল্লাপাক ছাড়া বা অপ্রত্যাশিত মানে একটা দৈব ঘটনা ছাড়া বা আপনার এই মহান স্রষ্টা ছাড়া তাকে আর দেশে ক্ষমতা থেকে নামাতে পারবে না, এটা মুখে মুখে হয়ে গিয়েছিল। তো আসলে কেন হলো? কারণ এই যে ভারত, এই ভারত আপনার এই শেখ হাসিনাকে ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে দেখো আমরা একটা বৃহৎ একটা রাষ্ট্র, আমরা যদি তোমাকে সামান্য কিছু অর্থ অস্ত্রশস্ত্র দিয়ে লোকবল দিয়ে বিভিন্ন তারপরে আন্তর্জাতিক মহলে কিন্তু ভারতের বর্তমানে একটা ভালো একটা মানে একটা পর্যায়ে রয়েছে, আবার বিপর্যয় রয়েছে। আসলে সব কিছু মিলে ভারতের সাথে বিশ্ব যারা মরল রয়েছেন তাদের একটা কানেক্টিভিটি রয়েছে, তাদেরকে ব্যবহার করে ভারত কিন্তু এই যে দীর্ঘদিন আপনার এই যে ডামি নির্বাচন করে সফল হয়েছিল। তো ভারত আপনার শেখ হাসিনা সরকারকে ব্রেন ওয়াশ করে শেখ হাসিনা সরকারের ব্রেন মধ্যে আপনার শুধু ক্ষমতার একটা ডিব্বা বসিয়ে দিয়েছিল এবং বলেছিল যে পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। তিনি সফলও হয়েছিলেন, কিন্তু এই যে আপনার শেখ হাসিনা খুনি সরকার এবং এইগুলো বাস্তবায়ন করতে গিয়ে এই যে একটা জনবহুল কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে তিনবার এই ডামি নির্বাচন করে এটা সফল হওয়া, এটা চারটাখানি কথা নয়। এদেশের প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন একটা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, এটা চারটাখানি কথা নয়, এটা অনেক বিরাট। এটা বাস্তবায়ন করতে অনেক অর্থ এবং আন্তর্জাতিক সমর্থন, ভারত একটা বৃহৎ রাষ্ট্র তারই সমর্থন, এবং এখানে অনেক খুন খারাপি গুণ হত্যা গুম করে একটা প্রয়োজন ছিল। তো কাজেই এই শেখ হাসিনার সরকারকে আপনারা যারা এই কিছু পয়সাপাতি খেয়ে দেশে আনার যে প্রচেষ্টা চালাচ্ছেন, মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন, মানে বিভিন্ন জায়গায় হাঙ্গামা করছেন, এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। এটা কিন্তু শেখ হাসিনা কোনোদিনও দেশে ফিরবে না, কারণ উনি যে অপরাধ করেছেন, যে সীমাহীন অপরাধ করেছেন, আপনারা তার পরাজয়ের মাধ্যমেই কিন্তু আসলে দেখেছেন। সুতরাং উনি কিন্তু এদেশে আসবেন না, তার কাছে অনেক প্রচুর টাকা পয়সা রয়েছে এবং তিনি 3 দিন অবৈধভাবে বাংলাদেশে যা খুশি তাই করেছেন, এদেশের রাজস্ব ক্ষমতাকে নিজের মতো করে ব্যবহার করেছেন, প্রত্যেকটা মানুষকে তিনি জিম্মি করে কামলা বানিয়ে রেখেছিলেন। তো কাজে তার প্রচুর অর্থ রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। তো আমরা বলতে চাই, আপনারা ওই শেখ হাসিনা কিছু টাকা পয়সা দিলে সেই টাকা পয়সার গরমে বা সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে লাফালাফি পারবে না। আমরা এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, শেখ হাসিনা কোনো জীবনে এই বাংলাদেশে পা রাখবেন না। আপনার শেখ হাসিনার বয়স তো অনেক হয়ে গেছে এবং বাংলাদেশে যদি গণতন্ত্র প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হয়, অন্তত আওয়ামী লীগ মানুষের মধ্যে যে ভয় মানে ঢুকিয়ে দিয়েছে, এই ভয়টা দূর হতে এবং আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্রিয়াকলাপ সম্পূর্ণ করে, তাদের আচরণগুলো বিবেচনা করে, তাদের আচরণগুলো দর্শন করে, তারপরে হয়তো এই গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ হয়তো আপনার অনেক দিন পরে ক্ষমতা আসতে, আবার অল্প দিনের মধ্যে আসতে পারবে। কিন্তু আমরা অবশ্যই 100% ধারণা করতে পারি যে সঠিক গণতন্ত্রের প্রক্রিয়া থাকলে আপনার এই আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতা আসতে পারবে না। এটা তো উপদেষ্টার শাসনামল চলছে, এখানে কে বিচার, কে অপরাধ, কে কতটুকু কী সমাচার করেছে, এটা কিন্তু আসলে অতটুকু করে দেখা হচ্ছে না। কারণ হচ্ছে দীর্ঘ সময় যে এই আওয়ামী লীগ বিরোধী দলের উপর যে জমনপীড়ন চালিয়েছিল সেটা তো এখনও মানে শুরু হয়নি। তো কাজে আমরা বলতে চাই যে আওয়ামী লীগ আপনারা ভালোবাসুন, আওয়ামী লীগকে একটা গণতন্ত্রের পথে নিয়ে আসুন।
আপনার হাসিনা ছাড়া যে আপনার হাসিনার বয়স তো অনেক হয়ে গেছে, উনি কিন্তু আর দেশে আসবেন না। এমনকি এরপরে যারা গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসবেন এবং তারা তাদের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনাকে নিয়ে আসতে পারেন কিনা, আপনারা এটাই দেখুন। আর আপনারা দেশে নিয়ে আসবেন, দেশে শেখ হাসিনা এসে কী করবে? মানে হাওয়াই মিঠাই তৈরি করবে নাকি? উনি তো দেশে আসবেনই না। ওনার যে সন্তান সজীব ওয়াজেদ জয় রয়েছে, ওনাকে দেশে আসতে বলুন। উনি তো এখন দেশে আসবেন না, এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, উনি দেশে আসুক, আওয়ামী লীগের হাল ধরুক, উনি নিজেই আসবেন না। আপনারা বাইরে থেকে ক্যামেরার মাধ্যমে আপনাদের বলবে আমার আম্মা যে কোনো সময় দেশে টস করে আসতে পারবেন বা যে কোনো সময় এসে বিচার প্রক্রিয়াধীন। তিনি কোনোদিনও আসবেন না। এই যে আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে লাফালাফি করাচ্ছে, এটাই তাদের স্বার্থকতা। তো আমরা বলতে চাই, যারা ভালো মানুষ, যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, যারা আওয়ামী লীগকে দলকে ভালোবাসেন, এই ফ্যাসিবাদী সরকারকে ভুলে যান। আপনারা আওয়ামী লীগকে একটা গণতন্ত্রমুখী করুন, আওয়ামী লীগকে একটা সুন্দর একটা প্রক্রিয়া করুন, হয়তো তবে এদেশের মানুষ স্বাগত জানাবে। আপনারা এই ধরনের হইহুল্লা লরিলাট করলে পরে এদেশের মানুষ আপনাদের কিন্তু ছাড়বে না।